Ahora video ahora todo. Ini Bapak. Ini. হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও আমার নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আমাদের গ্রামীণ পরিবেশে কিভাবে আমাদের দুলা ভাইকে আপ্যায়ন করলাম সেটার সেকেন্ড পার্টটা দেখানোর জন্য। জামাই বাড়িতে বেড়াতে আসলে সবাই একই ধরনের চিন্তাভাবনা মাথায় থাকে যে কিভাবে তাদের জামাইকে একটু যত্নআত্তি করাবে, আপ্যায়ন করবে। এই ধরনের চিন্তাভাবনার কোনো শেষ নেই। গত ঈদের বন্ধ ছুটিতে বাড়িতে গিয়েছিলাম প্রায় এক সপ্তাহের জন্য। তো সেখানে আমার মেজদিরাও যায় শুধু রাঙ্গামাটি থেকে, ওনার হাজব্যান্ড, বাবু আর মেজদি। তো সেখানে গিয়ে ওদের সাথে দেখা হয়। আর নয়া নয়া যখন শাদী হয় তখন কিন্তু যত্নআত্তির কোনো অভাব থাকে না। আপনি কনের পক্ষ থেকেও পাবেন, আবার বর পক্ষ থেকেও পাবেন। এটা একটা বেনিফিট রয়েছে, মানে নতুন নতুন সদ্য বিবাহিত কাপল হলে আর কি। তো আমি বলবো যে আপনারা যারা এখনো বিয়ে করেননি তাড়াতাড়ি কিন্তু বিয়ে করে ফেলেন। এই ধরনের চান্সগুলো কিন্তু একদমই মিস করা যাবে না। বাই দ্য ওয়ে, আমরা এখন আবারও রওনা দিয়েছি আমার এক দাদার বাসায় নেমন্তন্ন খাওয়ার জন্য। আমরা আবারও হাঁটা শুরু করেছি। আর আমাদের বাসা থেকে দাদার বাড়িটা ছিল প্রায় আধা ঘন্টার কাছাকাছি, এজন্য একটু সময় নিয়ে হাঁটা। আমাদের এলাকায় নেমন্তন্ন খাওয়ার ব্যাপারটা আসলে খাওয়া না খাওয়া সমান হয়ে যায়। আপনারা হয়তোবা আমার গত ব্লগেও দেখেছেন আমরা কিভাবে পিসিদের বাসায় হেঁটে গিয়ে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। ঠিক আজকের বিষয়টাও এরকম, আবারও হেঁটে গিয়ে যেতে হচ্ছে। যাই হোক, হাঁটার ব্যাপারটাও কোনো খারাপ বিষয় না, এটা আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। আর বৃষ্টি হওয়ার পরে আমাদের গ্রামীণ পরিবেশের প্রকৃতিগুলো এতই সুন্দরভাবে সেজেছে যা আপনাকেও মুগ্ধ হতে বাধ্য করাবে। ভাগ্যিস তখন আবার রোদ ছিল না, নাহলে কিন্তু আমাদের বাবুটার অবস্থা কি যে হয়ে যেত। আমরা যাচ্ছি আর যাচ্ছি, আর কখন যে পৌঁছাবো তার কোনো নির্দিষ্ট নেই। বাবুটা কখনো আমার কোলে, কখনো আবার দিদির কোলে। দাদার বাড়ির কাছে পৌঁছাতে এখানে এসে আমার দুলা ভাইটা বলে কি আমাকে আর ভাগ্নেকে নিয়ে নাকি একটা সুন্দর ছবি তুলে দিবে। আমি এতবার না বলা সত্ত্বেও আমাদেরকে এখানে জোর করে রাখা হলো। তারপর কয়েকটা ক্লিক করে ছবি তুলে দিল। Ini sana tuh. Kayak orang video ahora todo. Ini Bapak. Ini. বাড়ির আঙ্গিনার খেতে আমার ভাবির হাতে এত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া শাক হয়েছে যা একদমই মুগ্ধ হওয়ার মতো। তো আমরা এখন বাড়ির ভিতরেই চলে আসলাম। এখানে সবাই রয়েছে, আমার জেঠি, জেঠা, দাদারা আছে, বৌদিরা আছে। আমি নিমন্ত্রণ হয়েছে। ইনি আমার বড় জেঠু, আমার বাবার বড় ভাই। মূলত আমরা জেঠুর বড় ছেলের বাসায় নিমন্ত্রণ খেতে এসেছি। এখানে সবার সাথে দেখাও হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে আমরা খেতে বসলাম। খাবারের আইটেমে রয়েছে শসা ভর্তা, মিষ্টি কুমড়া শাক দিয়ে মরিচ ভর্তা, তারপরে মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি, পাকা মিষ্টি কুমড়ার তরকারি, আবার কলার মোচা দিয়ে বেগুন তরকারি। মিষ্টি কুমড়া শাক, মিষ্টি কুমড়া, Manja lah biar mana. Sini kau tahu di sini tadi kau tahu. Kahana, Hana. Tinggal ada vlog number 2. Di sini kan ada nanti. Maya tadi king udah kado warna tolong babuji. Dan ini saat dia tuh ya ro. খালি পেটে জল, ভরা পেটে ফল। এখন খাবারের পরে আমরা আবার ফল খেতে বসেছি। এখানে ফলের মধ্যে রয়েছে দেশি আনারস, তারপরে শসা। ভাতও খাওয়া হলো, ফলও খাওয়া হলো, আবার সবার সাথে গল্পও হয়ে গেল। এরপর আমাদের আবার বাসায় ফিরে যাওয়ার পালা। যেতে যেতে মাঝপথে এদের আবার শুরু হয়ে গেল ফটো সেশন। বেচারা আমাদের বাবুটা অনেক ক্লান্ত হয়ে গেছে। তারপরে ওর বাবাটা আমাদেরকে ছবি তুলতেই লাগলো। যাই হোক, বাবুটার বাবার মনের আশা পূরণ করলাম, আমাদেরকে আবার ছবি তুলে নিল। তো যেতে যেতে আরেকটা জায়গা থেকে ডাক দেওয়া হচ্ছিল আমাদেরকে, এই যে আমাদের নাতনিটাকে একটু দেখিয়ে যাও। তারপর চলে গেলাম ওখানে উঠানে।
কিন্তু আমাদের প্রিন্স বাবুটা কারোর কাছে যেতে চায় না, যেহেতু এখানে সবাই অপরিচিত, এই জন্য একটু ভয়ও পাচ্ছিল। তাই ওখানে আর বেশিক্ষণ না থেকে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো এই ছিল আমাদের আজকের জামাই আদরের একদমই লাস্ট পার্টটা। আশা করি সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ওপিনিয়ন শেয়ার করবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আমাদের রাঙামাটির জামাইটাকে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, টাটা।